দুনিয়ার বুকে টাকা পয়সা, ধন দৌলত, অর্থ সম্পদ, নারী বাড়ি গাড়ি এগুলো সুখের ঠিকানা নয়। আল্লাহ পাক বুঝাতে চাইলেন দুনিয়ার ভোগ বিলাসিতা তোমার সফলতার মানদণ্ড নয়। তোমার সফলতার মানদণ্ড হলো তোমার ঈমান, সফলতার মানদণ্ড হলো তোমার বিলিভার, সফলতার মানদণ্ড হলো তোমার বিশ্বাস। তুমি যদি আল্লাহর দ্বীন ইসলামকে বিশ্বাস করো, আল্লাহ পাক জানিয়ে দিলেন কদ আফলাহাল মুমিনুন, সমস্ত বিশ্বাসীরা কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে মাথা উঁচু করে দাঁড়াবে তো বটেই, আমার আল্লাহর জান্নাতে মুস্কি হেসে হেসে অভিবাদন পেয়ে পেয়ে তারা আল্লাহর জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য পৃথিবীর মানদণ্ড ভোগ বিলাসতা নয়, সফলতা। পৃথিবীর বুকে আমি সুখে আছি, শান্তিতে আছি, আমার লক্ষ কোটি টাকা, আমার 10টা বাড়ি, আমার গাড়ি, আমার নারী, আমার কত কিছু আছে, এই সম্পদ, এগুলো সফলতার মানদণ্ড নয়। বরং সফলতার মানদণ্ড হচ্ছে কদ আফলাহাল মুমিনুন, যারা ইমানদার হয়, যারা মুমিন হয়, যারা তাকওয়াবান হয়। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে আল্লাহ পাক বলেন, তাহলে তোমরা যারা ঈমান আনলা, তোমাদের জন্য প্রথম বৈশিষ্ট্য থাকবে, যারা ইমানদার হয় কদ আফলাহাল মুমিনুন, তোমরা সফল হবে। 1 নাম্বার বৈশিষ্ট্য আমি তোমাদের দিলাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নাম্বার তোমাদের বৈশিষ্ট্য হলো তোমরা তোমাদের নামাজের মধ্যে মনোযোগী থাকবে। সুবহানাল্লাহ পড়েন। আমরা এই বিষয়ে গত সপ্তাহে আলোচনা শুনেছি, আমরা আমাদের নামাজে মনোযোগীর ব্যাপারে কথা বলেছি। নামাজে আমরা অনেক সময় অনেক মনোযোগী দেই না, আমাদের মন মানসিকতা ভিন্ন দিকে থাকে, আমাদের বেখেয়াল হয়ে যায়। নামাজে আমাদের আল্লাহর সঙ্গে খুজু এবং খুশু নিয়ে দাঁড়াতে